শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বাড়িতে রাখা লক্ষাধিক টাকা ও প্রায় ৯ ভরি সোনা নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার তদন্তে নেমে অবশেষে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে এনজেপি থানা। জানা গিয়েছে, গত ২০ এপ্রিল চন্দন সাহা ব্যাংক থেকে বেশ কিছু টাকা তুলে বাড়িতে রাখেন। সে টাকা কাউকে পেমেন্ট করার উদ্দেশ্যেই ঘরে রাখা ছিল বলে পরিবারের সূত্রে খবর। অভিযোগ, বিষয়টি কোনোভাবে টের পেয়ে যায় চোরেরা। এরপর গভীর রাতে পরিবারের সকলের ঘুমের সুযোগ নিয়ে বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। চোরেরা ঘর থেকে নগদ লক্ষাধিক টাকা এবং প্রায় ৯ ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরেই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক চন্দন সাহা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে থানার সাদা পোশাকের পুলিশ। তদন্তে নেমে আশেপাশের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপর গত ১০ মে রবিবার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় কুখ্যাত দুষ্কৃতী দীপক দাসকে। পুলিশি জেরায় অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছে বলেও জানা গিয়েছে। এ বিষয়ে পুলিশ কর্তা কি জানিয়েছেন শুনুন। গত মাসের ২১/৪/২৬ তারিখে আমাদের শীতলাপাড়া জায়গাতে এনজেপি থানার এরিয়া একটা সকালবেলা চুরি হয়। একটা বাড়িতে ফাঁকা ছিল। বাড়ির যে ওনার, তিনি মার্কেটে গেছিলেন, সেই সময় তার বাড়িতে চুরি হয় এবং আমরা সেই খবরটা থানায় পাই। তিনি এসে কমপ্লেন করেন। সেই সময় তো আপনারা জানেন যে আমাদের এখানে ভোটের সময় ভোটে অনেক অফিসার ফোর্স এঙ্গেজ ছিল, বা সেই সুযোগটাই হয়তো এই বদমাশ লোকজন নিয়েছে। আমরা তারপরেতে সিসিটিভি অ্যানালাইজ করি। আমাদের এসিপি এবং আইসি মিলে এটা সিসিটিভি অ্যানালাইজ করে এবং আমরা ওই সিসিটিভি দেখে ৪-৫ জনকে সাসপেক্ট বলে মনে করি। সেই ওপর আমাদের নজর ছিল, আমরা খবর নিচ্ছিলাম। তারপরেতে মাটিগাড়া থানা এরিয়া থেকে আমরা দীপক দাসকে অ্যারেস্ট করি এবং তার সঙ্গে যেহেতু সিসিটিভিটা অনেকটা ম্যাচ করে যায়, সে আমাদের কাছে কনফেস করে এবং তার কনফেশন অনুযায়ী আমরা তার জবানবন্দি অনুযায়ী তার কাছ থেকে ৩,৭০,০০০ টাকা এবং বেশ পুরো গয়নার যে সেট চুরি হয়েছিল, যেটুকু এফআইআর ছিল, সেই গয়নার পুরো সেট আমরা রিকভার করি এবং তার সঙ্গে এটাও জানতে পারি সে কিছু টাকা কোথাও খরচাও করে, সেগুলো আমরা মানি ট্রেল বার করার চেষ্টা করছি। আশা করছি আগামী দিনে টাকার পুরো অংশটি আমরা পেয়ে যাব। এবং দীপক দাসকে আমরা রিমান্ডও নিয়েছিলাম এবং এই চুরিটা একটা বড় চুরি হয়েছিল শহরের বুকে। সেই চুরিটা আমরা এইভাবেই ক্র্যাক করতে পেরে আমাদের অবশ্যই ভালো লাগছে এবং আমরা এটাই বলতে চাই আমার শিলিগুড়ি জনগণকে যে আমরা প্রতিটা ক্রাইমের ক্ষেত্রে একই রকমভাবে ভিজিল্যান্ট, একই রকমভাবে আমরা সেগুলোকে পার্সু করছি। আশা করছি আগামী দিনে বাকি সমস্ত ক্রাইমগুলোকে আমরা এইভাবে ক্র্যাক করতে পারবো। সিসিটিভিতে একাই পেয়েছি আমরা এবং আমাদের সঙ্গে যেটুকু জীবনবন্দি পেয়েছি একাই তাকে পেয়েছি, কিন্তু আমরা আরও বেশি পরিমাণে ইনভেস্টিগেট তদন্ত করছি। আমার মধ্যে হয়তো অন্য কোনো নামও আসতে পারে। উই আর অলসো ভেরি মাচ অ্যালার্ট। এর ক্রাইম রেকর্ড আছে এবং এই ক্রাইম করে, একই রকম ক্রাইম করে এবং সেটাই খবর পেয়ে আমরা তাকে ধরে ফেলতে सर, इसका चोरी करने का तरीका कैसे है? किस तरीके हाउस थेफ्ट का नॉर्मल तरीका जो होता है, जो घर में घुस का ताला तोड़ के घुसना, उसका रेकी करना 2-3 दिन पहले, उसका चेक में देख लेना कहाँ पर खाली रहता है, कहाँ पर खाली नहीं रहता है, घर में कौन रहता है, ये सब इसने किया है। तो रेकी भी किया है, इसके ऊपर एग्जीक्यूट भी किया है। हाउस थेफ्टই আছে। আমাদের টাকা ৩,৭০,০০০ পেয়েছি। গয়নার পরিমাণটাও প্রায় মার্কেট দরে হয়তো ৭-৮ লাখ টাকা হবে। সেটা রিকভারি তার কাছ থেকে হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত ধৃতের কাছ থেকে চুরি যাওয়া টাকা বা সোনার গয়না কিছু পরিমাণ উদ্ধার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ৫ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানাবে এনজেপি থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।